আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো একটা খুবই জরুরি কথা নিয়ে আপনাদের সামনে এলাম। তো ভাই, আমরা ঠাকুরপুকুর বেহালাবাসী। তো আমাদের মসজিদে একটা নোটিশ আসছে, শুধু আমাদের না, বেহালা মানে ঠাকুরপুকুরের মধ্যে যে কটা মসজিদ আছে 8 থেকে 9টা, সব কিছুতে বলা হয়েছে যে ঠাকুরপুকুর থানা থেকে বেহালা যে ওসি আছে, তো বলা হয়েছে যে আমাদের যে আজান দেওয়া হয় মুসলিম ধর্মে, ঠিক আছে, সেই আজানটাকে বন্ধ করার জন্য মাইক সব খুলে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের মুসলিম যে আমাদের আছি এইটা তো আমাদের একটা সব থেকে একটা বড় মানে আঘাতের বিষয়। আজান বন্ধ হওয়া মানে এটা তো কোনো ছেলে খেলার বিষয় না, তাই না? তো বলছে এটা পুরো বেঙ্গলে হবে, শুধু আমাদের এখানেই না। তো এখানে আমরা অনেকজনকে ফোন করি চারি জায়গাতে, তো তারা বলছে যে না, আমাদের এখানে এখন এই নোটিশটা কোনো আসেনি, ঠিক আছে। আর আমাদের এখানে কিছু একটা মসজিদে তারা মাইক খুলেও নিয়েছে, এমনকি আজকের 4 তারিখ আমাদের ফজরে আজানও হয়নি, ঠিক আছে। তো পুলিশ টাইম দিয়েছে যে বেলা 10টার মধ্যে মাইক খুলে নিতে হবে, নাহলে আমরা গিয়ে মাইক সিজ করে দেবো ঠাকুরপুকুর থানা, ঠিক আছে। তো এটা নিয়ে আপনারাও বলুন যে এখানে আমাদের কী কী করণীয় হওয়া উচিত, আর এরা যে হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে? সামান্য একটা মানে মুসলিম যারা আছে তাদের ওপরই ধর্মে আঘাত করা হচ্ছে সব কিছু বিষয়। ফার্স্টে হলো কুরবানি বন্ধ করে দেওয়া হলো, তারপরে ওরা 60 ডেসিবেলে ওপরে মাইকে সাউন্ড তোলা যাবে না আজানের জন্য, সেটা করা হলো। তো এখন যদি এটা বলে, তো এটাও কি সব কিছু মানতে হবে? এটা হওয়া মানে কি এটা ছেলে খেলা বিষয় না, তাই না? তো আপনারা সবাই কমেন্ট করুন, আর আপনারাও আপনাদের মতামত জানান, ঠিক আছে। আর আপাতত আমাদের মসজিদটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন, এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছে মাইক, ঠিক আছে, দুদিকে লাগানো আছে। তো এখনও অবধি খোলা হয়নি। টাইম দেওয়া হয়েছে আমাদেরকে সকাল 10:30 এরম মধ্যে খুলে নিতে হবে। যদি না খোলা হয় ওরা এসে সেটা খুলে দেবে, ঠিক আছে। তো যদি খুলতে আসে সেটার ভিডিও আমরা আপনাদেরকে দেবো, যা যা হবে, ঠিক আছে। আর যখন মানে আমরা যাই কি থানাকে, যে নোটিশটা এসে সেটা আমাদেরকে দেখাও, ঠিক আছে, ওরা ডাইরেক্ট বলছে যে আমাদের সিএম যেটা বলেছে, আমাদের মুখে যেটা শুনছেন এটাই নোটিশ, কোনো নোটিশ এরকম দেখানো মানে ওদের দেখাতে পারছে না যাকে বলে, ঠিক আছে। তো এরকম করলে তো হবে না, যেটা এসছে সেটা সব জায়গায় হওয়া উচিত বেঙ্গলে। তো সব পুরো বেঙ্গলে আপাতত যেখানে যেখানে ফোন করি সেখানে কোনো জায়গাতেই এই আইনটা কেউ শোনেনি এখনও। সব জায়গাতেই আজান নর্মালি যেরকম হয় সেরকম হচ্ছে, শুধু আমাদের এই বেহালা চত্বরে এটা আপাতত এখন স্টার্ট হয়েছে। যেটা বলেছে যে শুধু এটা মসজিদ না, গির্জা মন্দির যা যা আছে সব কিছুতেই নাকি মাইক খুলে দেওয়ার ব্যবস্থা, মানে খুলতে হবে মাইক, ঠিক আছে। তো দেখুন ভাই, একটা প্রথমত কথা হচ্ছে মাইকে আজান তো আমাদের 5টা টাইম শুধু মসজিদেই হয়, খুবই আঘাতপূর্ণ কথা। এটা নিয়ে সবাই কমেন্ট করো, মতামত জানাও, আওয়াজ তোলো, ঠিক আছে। একটা বিষয়ে বলার জন্য আপনাদের সামনে আসা বিষয়টা হচ্ছে, সম্প্রতি এই সাউন্ড সিস্টেম বা পলিউশন কন্ট্রোল বা শব্দ দূষণ বিধি যেটা আছে 1995 এবং 2000 সালের যে আইন আছে, সে আইনে বলা আছে যে শব্দ দূষণ বা শব্দবিধির একটা লিমিট আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি বেল্ট এরিয়ার জন্য 75 ডেসিবেল, আর কমার্শিয়াল এরিয়ার জন্য 65 ডেসিবেল, আর রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য 55 ডেসিবেল, আর সাইলেন্ট জোন এরিয়ার জন্য 45 ডেসিবেল। আমাদের এই যে আইনটা আছে এটা সার্বজনীন একটা আইন। এখানে সমস্ত ধর্মের জন্য, সমস্ত প্রোগ্রামের জন্য, সমস্ত সাউন্ড সিস্টেমের জন্য, অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রাম হোক, এখানে ধর্মীয় লাউড স্পিকার হোক, এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, হিন্দু ভাইদের কীর্তন হোক, এমনি কোনো অনুষ্ঠান হোক, মুসলিমদের জালসা হোক, নামাজের লাউড স্পিকার মাইক ব্যবহার হোক, সব হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা একটা বা আইন আছে। এই আইন আছে, অর্থাৎ যে নির্দিষ্ট সাউন্ড ডেসিবেল মেনে লাউড স্পিকার ব্যবহার করার কথা আছে। কিন্তু কোনো আইনে কোথাও লাউড স্পিকার খুলে ফেলতে হবে, লাউড স্পিকার নামাতে হবে, বা মাইক বাদ দিয়ে বক্সে বা অন্য সিস্টেমে আজান দিতে হবে, বা ধর্মীয় এতে কীর্তন বা অন্য কিছু করতে হবে, এরকম কিন্তু কোথাও আইনে বলা নেই। কিন্তু আজকে আমার কাছে, আমি যেহেতু রাজ্য সম্পাদক ইমাম সংগঠনের, কমপক্ষে 30টার ওপরে থানা থেকে ফোন এসছে। নদিয়া রানাঘাট থেকে, রানাঘাট 2 ব্লকের 2-3 জায়গা থেকে এসছে, আপনার পানাগড় থেকে এসছে, আসানসোল থেকে এসেছে, ময়নাগুড়ি ধূপগুড়ি থেকে এসেছে,
এরকম নর্থ বেঙ্গলে আরও 2-3টে জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে। ইভেন আমি 2-3টে থানার ওসির সঙ্গে ফোনে কথা বললাম, তারা কিন্তু পরে অস্বীকার করলেন যে না, আমরা এই লাউড স্পিকার নামানোর কথা বলিনি বা বলাও নেই। আমরা আজকে অনেক থানাতে কিন্তু এই নিয়ে আলোচনা হলো, তো সব জায়গাতে এই আলোচনাটাই হয়েছে যে আমরা সবাই সাউন্ড সিস্টেমটা মেনে চলবো। তার জন্য সাউন্ড যারা টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানরা যে সিস্টেমটা ওরা বেঁধে দেবে, প্রয়োজনে সেই মেশিন ইউজ করে আমরা আইনের আওতায় সুন্দর করে। এর মানে এটাই নয় যে মাইক কোথাও নামাতে হবে, কেউ যদি নামাতে বলে এটা একটা অপরাধ এবং তার এগেনস্টে কোর্টে কিন্তু অফেনেবল মামলা হতে পারে, সে প্রশাসনের লোক হোক আর অন্য কেউ লোক হোক, যেই হোক। আর মাইক নামাতে গেলে সেও আইনের আওতায় পড়বে। এটা পরিষ্কার করে বলা আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা রাজ্যের ইমামদের বলছি যে আপনারা বিষয়টা নিয়ে আলোচনা করুন, প্রশাসনের সাথে খোলামেলা আলোচনা করুন, আইনজীবীদের সাথে খোলামেলা আলোচনা করুন, যে আইনের ভিতরে যে কটা আছে সেই আইন মেনেই আমরা সবাই মেনে চলব। সেখানে সমস্ত ধর্মের জন্য একই আইন, ভেদাভেদ যেন, বৈষম্য যেন না হয়। আর আমরা সম্প্রীতির সাথে যেভাবে আছি সেইভাবে আমরা চলবো। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, আইনের প্রতি আমাদের আস্থা আছে। আমি নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন।